হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পির আয় ব্যয় সম্পদের অর্জনের মিলছে নানা তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির বিরুদ্ধে 2.5 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। শুক্রবার 6 মার্চ ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় পরিবহন খাত, ফুটপাতের অস্থায়ী বাজার, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি এবং প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি সহ অজ্ঞাতনামা 6-7 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, রাজধানীর পল্লবী মিরপুর এলাকার প্রভাবশালী বাপ্পির আয় ব্যয়ের হিসাব এবং সম্পদ অর্জনের নানা তথ্য। অনুসন্ধান অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে নিজেকে স্মার্ট ফ্যাশন নামে একটি পোশাক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত মেসার্স চৌধুরী অ্যান্ড খান অটোব্রিক্স নামে একটি ইটভাটার স্বত্বাধিকারী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি মোট 3,83,65,355 টাকা আয় করেছেন বলে দাবি করেন। তার দেওয়া তথ্য মতে এই আয়ের উৎস হিসেবে তিনি পোশাক ব্যবসা, মাছ ব্যবসা এবং ইটভাটা পরিচালনাকে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। একই সময়ে তিনি পারিবারিক ব্যয় দেখিয়েছেন 1,11,83,270 টাকা। সে হিসেবে মোট আয় থেকে পারিবারিক ব্যয় বাদ দিয়ে তার সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় 2,71,73,085 টাকা। কিন্তু সিআইডির অনুসন্ধানে তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য পাওয়া গেছে প্রায় 4,27,22,471 টাকা। অর্থাৎ তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের হিসাব মিলিয়ে দেখা যায় প্রায় 1,55,49,386 টাকার উৎস তিনি দেখাতে পারেননি। অনুসন্ধানে জানা যায়, বাগেরহাট জেলার মোরেলগঞ্জে অবস্থিত মেসার্স চৌধুরী অ্যান্ড খান অটোব্রিক্স নামের ইটভাটাটি নিষিদ্ধ এলাকায় স্থাপন করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী ভাটাটি অবৈধ হওয়ায় পরিবেশ অধিদপ্তর 2024 সালের 15 ডিসেম্বর এর কার্যক্রম বন্ধের জন্য নোটিশ জারি করে। পরবর্তীতে 2025 সালের 30 জানুয়ারি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভাটাটির বিরুদ্ধে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তবে এসব আইনগত পদক্ষেপ সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি উক্ত ইটভাটা থেকে প্রায় 48,48,000 টাকা আয় দেখিয়েছেন, যা নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটা থেকে অর্জিত হওয়ায় অর্থটি অবৈধ উৎসের বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিভিন্ন হিসাবে লেনদেন হওয়া অর্থের পরিমাণ 96,86,00,000 টাকারও বেশি। বর্তমানে এসব হিসাবের মধ্যে স্থিতি প্রায় 6,33,471 টাকা আদালতের আদেশে জব্দ রয়েছে।